কালকে তো আছে মনসা পূজা, আর আমি তো একা মানুষ, তাড়াহুড়ো করে আজকের দিনে সমস্ত কাজ সেরে রাখলাম কালকের জন্য। আর কালকের পূজার জোগাড়ও যা যা আছে সব সেরে নিব। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো দিয়ে নিলাম, আর মেয়েকে চান করিয়ে নিচ্ছি। তো এখন বাজে বেলা প্রায় 11টা। তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো মেয়েকে চান করিয়ে দিয়ে, আর সকালে তো রান্না খাওয়া দাওয়া সব কিছু তো হয়ে গেছে। আর এই যে অনেকগুলো মোচা এনে রেখে গেছে, তো আমাদের পাড়াতে একজন দিয়ে যায়, জানি না কখন এসে দিয়ে গেছে। তো মোচাগুলো যদি কেটে না রাখি তাহলে সবগুলোই নষ্ট হয়ে যাবে। আর কালকে তো পূজা পার্বণ আছে, তো কালকে খাওয়াই হবে না। তো সবগুলো কেটে আমি সেদ্ধ করে রাখলাম, মানে অর্ধেকটা আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, আর অর্ধেকটা রান্না করব। আর মোচাগুলো একটু মুখে দিয়ে দেখলাম তেতো ছিল না, ভালোই ছিল, সেজন্য ভাবলাম সবগুলো কেটে রেখে দিই। তো সবগুলো কেটে তো সিদ্ধ করে অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটাই তো আমি রান্না করব আলু দিয়ে। তো আলু আর কাঁচামরিচ আমি একটু ভেজে নিয়েছি, সোমবারে দিয়ে নিয়েছি। তো আজকে আলু দিয়ে এই মোচাটা রান্না করব, আর খেতে খুবই ভালো লাগে আলু দিয়েও, কিন্তু আমার থেকে ডালে চাপড়ি দিয়ে রান্না করলে ওটা বেশি ভালো লাগে। তো ডালটা ভেজানো হয়নি, তো ভাবলাম আজকে আলু দিয়েই রান্নাটা করি। তো যাই হোক, এই তো মোচাটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে রান্না করে নিলাম। তো রান্না পরে হয়ে গেছে, একটু আদা জিরা দিয়ে নিয়েছিলাম, আর ফোড়নে একটু দারুচিনি দিয়েছি। তো নামানোর আগ দিয়ে একটু ঘি দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলাম। তো এবারে ডাল রান্না করব। আর আজকে তো একাদশীর দিনে তো নিরামিষ রান্না বাড়ি তো আছেই, তো 2 দিন হবে আর নিরামিষ খাওয়ার। তো কালকে তো আবার মনসা পূজা। তো এদিকে তরকারিটা করে নিলাম, আর এবারে আমি ডালটা সোমবার দিয়ে নেব। আজকে আমার কড়াইটা অনেকটা পুড়ে গিয়েছে, তো পোড়া কড়াই দেখলে আমার নিজের থেকে কেমন লাগে। তো আমি প্রতিদিন একটু পরিষ্কার কড়াই, মানে গ্যাসে রান্না করা কড়াইটা আমার পরিষ্কারই থাকে। তো সকালে একটু পুড়া ভেজেছিলাম, সেজন্য কড়াইটা একটু পুড়ে গিয়েছে। তো যাই হোক, এবার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই তো শুকনো মরিচ 5 ফোড়ন দিয়ে, তারপরে হচ্ছে যে একটু আদা জিরা ভেজে নিলাম হালকা করে, আর এই তো ডালটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আমার ডালও রান্না হয়ে গেছে। আর এই যে ওলটা এনেছিল অনেক কয়দিন হলো, ওলের তরকারি। তো শ্রাবণ মাসে তো একটা নিয়ম থাকে, অনেকেই হয়তো জানেও না। তো শ্রাবণ মাসে ওলের তরকারি খেতে হয়। তো এই তো ওলের তরকারিটা করে নিলাম, আর ওলটা একটু প্রেশারে সেদ্ধ করে নিয়েছি, সেজন্য খুব তাড়াতাড়ি রান্না হয়েছে। তো এই তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে, কালকে যেহেতু মনসা পূজা অনেক কাজ আছে, সেগুলো সেরে নেব। তো আমি খাওয়া দাওয়ার পর তো আর রেস্ট করি নাই। তো যে বাসনপত্র আছে আর গ্যাসের চুলা টুলা সব কিছু আমি পরিষ্কার করে নেব। আর অনেকগুলো থাল বাসন বের হয়েছে, সবগুলো আমি মেজে রাখবো। এগুলো মেজে আমি গা কাপড় ধুয়ে, মানে পরিষ্কার হয়ে যাব কালকের জন্য সব কিছু আনতে, মানে যেগুলো পূজার জিনিস লাগে, মানে সারা লাগে, তারপরে হচ্ছে মনসার গাছ যেগুলো লাগে সব কিছু আজকে আমি কিছুটা তুলে রাখবো, এগিয়ে রাখবো। আর কালকে ফুল, তারপরে বেলপাতা এগুলো আনলেই হয়ে যাবে। তো মনসা পূজায় তো অনেকই জোগাড় আছে, তো খুবই একটা না থাকলেও জোগাড় একটা বাড়তি থেকেই থাকে। তো সেজন্য আমি তো তাড়াহুড়ো করে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আগের দিনের কাজগুলো কিছুটা সেরে রাখলে পুজোর দিনকে অতটা তাড়াহুড়ো থাকে না। তাও একটু তাড়াহুড়ো থেকে যাই, কারণ একা মানুষ, সব কিছু একা হাতেই করা লাগে। তো যাই হোক, এই তো আমার থাল বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে। তো আবার এই তো রাত্রে চলে আসলাম। রাত্রে তো এই তো সন্ধ্যা পূজা দিয়ে তারপরে মেয়েকে একটু পড়তে বসিয়ে নিয়েছিলাম। তো খিদাও লেগে গেছিলো, তো ভাবলাম কয়েকটা এতে চুকলি করি একটু ঝাল লবণ দিয়ে, তো খেতে ভালোই লাগে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আর অনুরোধ জানাচ্ছি। আর এই চাপড়িগুলো হঠাৎ খিদে লাগলে, হয়তো প্রতিদিন তো খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, নমস্কার।